নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওটা দেখুন, আপনাদের খুব উপকার হবে ভিডিওটা দেখে। আর চুন্নু মুন্নুদের তো অনেক ভিডিও দেখেন, অনেক ইউটিউবার্স আছে, অনেক কিছু আপনাদের এই স্ক্রিন রেকর্ডার এখানে দেখিয়ে অনেক কিছু দেখায়, কিন্তু আমি যেটা দেখাচ্ছি রিয়েলে আপনার অনেক উপকার হবে যদি ভিডিওটা দেখেন, ঠিক আছে। আর ভিডিওতে ক্লিকবিট করতে হচ্ছে, ক্লিকবিট ছাড়া বর্তমান সময়ে ভিউজ আনা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমি নিজে জানি যে হ্যাঁ আমি ভালো কন্টেন্ট দিচ্ছি, কিন্তু লোকেরা সেটা বুঝতে চায় না। যখন আমি ক্লিকবিট ইউজ করি, অডিয়েন্স আসে, তখনই দেখে, তখনই বুঝতে পারে যে হ্যাঁ ভাই ভালো ভিডিও বানাচ্ছে। এখন প্যাকেট তো ভালো থাকতে হবে, প্রোডাক্ট ভেতরে কী আছে ওটা পরের ব্যাপার। তো এখন কথা হচ্ছে কী শিখবেন এই ভিডিওতে, আপনারা কী শিখবেন স্ক্রিন রেকর্ডার লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা ভিডিও দেখাচ্ছি আমি। তো সবার আগে দেখুন ভিডিওটা কী লেখা আছে, ভিভো T4X 5G 4nm টেকনোলজি, ঠিক আছে। এখানে আপনার 4nm টেকনোলজি आधारित। गलती मत करना, প্রথমে থাম্বনেলটাই দেখুন, গলতি মত করনা, হিটিং প্রবলেম, ঠিক আছে। এই যে ডিভাইসটা দেখছেন, এই মোবাইলটা দেখছেন, এইভাবে আপনারা উদাহরণটা বুঝতে পারবেন। এখন আপনার চ্যানেলে কীভাবে কাজ করবেন সেটা আপনি সেভাবে বুঝে নেবেন। আপনি এখন ব্লগ ভিডিও বানাচ্ছেন কি যেটা বানাচ্ছেন, যারা এভারেজ, আবারও বলছি যারা এভারেজ তাদের একটু বুঝতে সময় নেবে, ঠিক আছে। যারা অনেকদিন থেকে কাজ করছেন 6 মাস 8 মাস 1 বছর ধরে, তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন। তো দেখুন ভিভো T4X 5G, এটা হচ্ছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ডিভাইস, যেটা হচ্ছে কালকে লঞ্চ হবে। তো এটা নিয়ে খুব উন্মাদনা রয়েছে আমাদের ভারতে। তো এই ডিভাইসটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। আমার কাছে কি এই মোবাইলটা আছে? না, এর মোবাইলে আমার কাছে নেই, কোনো কিছু নেই, ঠিক আছে। আমি শুধুমাত্র ফটোগ্রাফ দিয়েই ভিডিওটা বানিয়েছি। কারো ভিডিও ইউজ করেছে কি না, এই ভিডিওটাতে আমি কারো ভিডিও কমও ইউজ করিনি। ইউজ করা যেত কিন্তু আমি ইউজ করিনি। তো এখানে কী এমন জিনিস হয়েছে যে ভাই এখানে 1600 ভিউজ চলে এসেছে, ঠিক আছে। ইউজুয়ালি আমরা যে ফটো দিয়ে ভিডিও ইউজ করি সেটাতে অত ভিউজ আসে না, ঠিক আছে। লোক আপনাকে দেখবে যে আপনার কাছে জিনিসটা আসে কি না। কিন্তু যখন কন্টেন্ট ক্রিয়েটার, এই যে আমি যেরকম হিন্দি চ্যানেলে বছরে হোক মাসে হোক একটা দুইটা যদি স্মার্টফোন এনে থাকি, তখন অটোমেটিক আমাকে অডিয়েন্স বিশ্বাস করে নেবে যে ভাই এ তো স্মার্টফোন আনে, হ্যাঁ কিছু তো নলেজ আছে, তখন আমার কাছে শুনবে। কিন্তু আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে যেখানে আপনাকে বলেছিলাম আপনাকে একটা জায়গা করতে হবে। আমি হিন্দি চ্যানেল মনিটাইজ করেছি, সেখান থেকে আর্নিং করছি, আমি একটা জায়গা তৈরি করছি, তার জন্যই আপনারা আজকে আমাকে এই বাংলা চ্যানেলে দেখছেন। তো নিজেকে জায়গা করতে হবে। এখন নিজেকে জায়গা করতে প্রথমে অনেক কিছু প্রবলেম ফেস করতে হবে, যে করে হোক আপনাকে একটা জায়গা তৈরি করতে হবে। অনেকে বলবে আপনার ভিউজ ডাউন কম আছে, আমাকে যেরকম বলতো রিসেন্টলি এই চ্যানেলও বলে ভাই নিজেরই ভিউজ আসছে না, তুই কীভাবে অন্যদের পরামর্শ দিবি। তো এইভাবে অনেক কমেন্ট আসবে। তো এগুলো তোয়াক্কা না করে বর্তমানে দেখছেন 100 150 200 করে 300 করে ভিউজ আসতেছে, ঠিক আছে। তো এখানে যদি যান, ভিডিওতে মনিটাইজেশন কোনো প্রবলেম নেই, রেস্ট্রিকশনে কোনো প্রবলেম নেই। এখানে যদি আমি দেখাই আপনাদের 1600 মতো ভিউজ এসেছে। ক্লিক থ্রু রেট যেটা আছে 7.7%, খুব ভালো। ওভারভিউতে আগে গিয়ে দেখাচ্ছি আপনাদের 1600 মতো ভিউজ এসেছে, ঠিক আছে। তারপরে 51 ঘন্টা এখানে ওয়াচ টাইম এসেছে। সব গ্রিন টিক আছে এখানে সব গ্রিন টিক আছে, দেখতে পাচ্ছেন। ইউটিউব রেকমেন্ডেশন করেছে 1200 লোকে, মানে হচ্ছে ইউটিউব সাজেস্টেড করেছে আমার 1200 লোকে। ভিডিওটা মন দিয়ে দেখবেন, এতে বুঝতে পারবেন। ওই জন্য বলেছিলাম যারা বিগিনার তাদের একটু বুঝতে সময় লাগবে, কিন্তু যারা পরিপক্ত অনেকদিন থেকে কাজ করছে তারা বুঝতে পারেন। ইউটিউব সার্চ তো জানেন, সেটা যে হ্যাশট্যাগ ইউজ করেছি তাতে কি হ্যাশট্যাগ অনেক ইউজ করেছি? না, হ্যাশট্যাগ আমি অনেক ইউজ করি নাই, 2 থেকে 3টা 4টা যা আছে হ্যাশট্যাগ ইউজ করেছি। প্রপারলি কীভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হয় আমি একটা নেক্সট ভিডিও আনবো, সেটা আপনি দেখবেন, আমি খাতায় নোট করে রাখছি। যাই হোক, তো ইউটিউব সার্চে দেখছেন 425টা ভিউজ এসেছে। আদার ইউটিউব ফিচার্স, মানে যে কোনো ফিচার্স থেকে 23টার মতো এসেছে। চ্যানেলে ভিজিট করে লোক দেখেছে মাত্র 9 জন। ইউটিউবে সাজেস্টেড করেছে ভিডিওটাকে, রেকমেন্ডেশন করেছে 1200 লোক দেখিয়েছে সেখান থেকে, ঠিক আছে। এখন আমি যদি আপনাদের দেখাই, চলুন এখানে আমরা আর কি দেখাতে পাচ্ছি। দেখুন রিয়েল টাইম ভিউজ 1655 জন 48 ঘন্টায়। জাস্ট কালকে ভিডিওটি আপলোড করেছি, তারপরে এই ভিউজটা আসতে থাকে, ঠিক আছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি, যেহেতু স্ক্রিন রেকর্ড করা আছে আগে থেকে, সেই জন্য একটাই মোবাইল হোয়াটসঅ্যাপ থেকে এখানে শেয়ার করে আমাকে দিতে হয়। এস্টিমেট রেভিনিউ এখানে 6 টাকা দেখাচ্ছে। রিচ এখানে পাঠানো হয়েছে 19,300 মতো, 19,300 রিচ পাঠিয়ে তারপরে এই ভিউজটা এসেছে। এটা যদি মনে করেন হ্যাঁ কথাটা সত্য, কিন্তু তার মধ্যেও ভিডিও যখন আপনার চলবে, লোকে দেখবে, তখন কিন্তু অটোমেটিক রিচ ইমপ্রেশন বাড়তে থাকে। তো শুধুমাত্র যে লোককে পাঠাবে তারপরে দেখবে সেটাও না, লোক দেখবে তারপরে আরও পাঠাবে, এটাও ম্যাটার করে, দুই দিক দিয়ে ম্যাটার করে। ইউনিক ভিউয়ার্স মানে হচ্ছে নতুন কিছু লোক দেখেছে 130 জন, সেটা ছেড়ে দিন। কন্টেন্ট দি সাজেশান, এই অধ্যায়টা খুব ইম্পর্ট্যান্ট।
এখানে যদি দেখেন কন্টেন্ট দি সাজেশান T4X ভিভো T4X সব কিছুতে কিন্তু এই কন্টেন্ট এখানে রয়েছে, ভিভো মোবাইলেই রয়েছে। কিন্তু আপনারা যদি নতুন থাকেন অথবা আপনারা একটা নোটিস করবেন কন্টেন্ট দি সাজেশান, আপনার যদি চ্যানেল মিক্স কন্টেন্ট থাকে, আপনার চ্যানেলে যদি নানা ধরনের কন্টেন্ট আপলোড করা হয়, সেটা দেখবেন কন্টেন্টস দি সাজেশানে অপশানে সেখানে আপনার নানা ধরনের মিশ্রিত কন্টেন্ট থাকবে। এখন দেখুন আপনি হয়তো একটি রয়্যাল এনফিল্ডের বাইক দেখতে আসেন, সেখানে আপনাকে কি দেখাবে কন্টেন্ট দি সাজেশানে আপনার চ্যানেলে হয়তো সেখানে একটা পুতুলের ছবি পুতুলের ভিডিও দেখালো, হয়তো সেখানে একটা ব্লগ ভিডিও দেখালো, হয়তো সেখানে একটা ফুড ব্লগসের ভিডিও দেখালো, হয়তো সেখানে একটা মনে করেন এডুকেশন টাইপের ভিডিও দেখালো। তো নানা ধরনের কন্টেন্ট যখন মিশ্রিত হয় তখন কি হয়, চ্যানেলে প্রবলেম আসে। কারণ হচ্ছে ভিভো T4X 5G ডিভাইস যখনই কেউ দেখতে এসেছে, নিচে যে আপনার অধ্যায়টা থাকে ব্রাউজার ফিচার, সেখানে আমার ভিডিও সাজেস্ট করেছে। তো উপর থেকে যে নিচে দেখেছে সে তখনই আমার ভিডিওটাকে ক্লিক করেছে। এই জিনিসটা খুব ভালো জিনিস, কন্টেন্ট দি সাজেশন তো এখানে ভালো রয়েছে। গুগল সার্চ থেকে এসেছে, মানে হচ্ছে লোকে সার্চ করেছে, তো আমার ভিডিও 80% লোকে দেখে ফেলেছে। ঠিক আছে, এখানে ভিভো T4X। তো তারপরে আমি দেখাচ্ছি আপনাদের সব কিছু অলরাইট আছে, এখানে কন্টেন্ট দি সাজেশনও একদম ওকে আছে। তারপরে কি দেখানো যায়, তো স্লোলি কাজ করছে এখানে। চলো এখানে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে হচ্ছে ইউনিক ভিউয়ার্স এঙ্গেজমেন্ট। এখন এঙ্গেজমেন্ট দেখাচ্ছি। 51 ঘন্টা ওয়াচ টাইম এসেছে এই ভিউসে। ঠিক আছে, 51 ঘন্টা মানে বিশাল ব্যাপার, 51 ঘন্টা এসেছে, সব গ্রিন সিগন্যাল। অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1.50 সেকেন্ড এসেছে, মানে হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালোই হয়েছে। ঠিক আছে, এখন অনেকে ডাউট থাকতে পারে যে ভাই এভারেজ ভিউ ডিউরেশন ভালো আসলে ভিডিও ভালো পারফরমেন্স করবে, সেটা না, সেটা হয়ে থাকে, কোনো অসুবিধা নেই। ডাউন থাকতে পারে, আপ থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। রিটার্নিং ভিউয়ার্স মানে হচ্ছে 10 জন এসে আমাকে ঘুরে ফিরে আরও আমার ভিডিওটা ওয়াচ করেছে। বয়েস কোনো ম্যাটার করে না। অনেক চ্যানেল বলে ভাই বয়েস ম্যাটার করে আপনার চ্যানেলে, যে সাবস্ক্রাইব করেছে, ভাই সাবস্ক্রাইব যেই করুক কোনো ম্যাটার করে না। বেশিরভাগই ছোটো চ্যানেলগুলো তো কোনো ম্যাটারই করে না, টাইম টেবিল। ঠিক আছে, রেভিনিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, 6 টাকার মতো পেয়েছি না, 6 টাকা পাইনি এখনও রেভিনিউটা জেনারেট হয়নি এখন পর্যন্ত। ঠিক আছে, তো এখানে আমাকে টোটাল প্রায় 1700-র মতো ভিউস পেয়েছি। তো প্রায় হিসাব করতে পারেন কত টাকা আমি পেতে পারি, 2000 ম্যাক্সিমাম ভিউস আসবে আশা করা যায়। তো এই সমস্ত জিনিস দেখি আপনাদের লাভ কী। এখন কথা হচ্ছে এই যে কন্টেন্টটা বানিয়েছি, আমি জানতাম না যে এটাতে ভিউজ আসবে, হ্যাঁ, কিন্তু চ্যানেল রিসেন্টলি আমি এখানে মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি, তো অটোমেটিক আমার চ্যানেলটা একটু গ্রো পর্যায়ে যাচ্ছে অথবা গ্রো পর্যায়ে যাচ্ছে। আগামীতে আমি কতদিন মোবাইল চালাতে পারবো, কারণ আমার কাছে মোবাইল নেই, তো আমি কতদিন সেই ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবো সেটা সময়ের উপর ডিপেন্ড করবে। কিন্তু বর্তমান সময়ে যা দেখছেন ভিউজ, লোকে আমাকে বিশ্বাস করছে, লোকে আমার কথা শুনছে, সেই হিসেবে সেই চ্যানেলটা ভিউজটা একটু বেশি আসছে। আপনি যদি মনে করেন যে আমি সার্চেবল কন্টেন্টে আপলোড করবো, কালকে যেটা স্মার্টফোন বাজারে বেরোবে সেই ভিডিওটা আমি বানাবো, আমার চ্যানেল বুস্টটা হয়ে যাবে না। বন্ধুরা, আমি এতদিন ধরে কাজ করছি, এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, তো আমি বুঝতে পারি যে আমার এই ধরনের কন্টেন্টটা আপলোড করলে হয়তো চলতে পারে। থাম্বনেল কিন্তু এখানে ক্লিকেবল থাম্বনেল আছে, কী লিখেছি, মোবাইলটাতে খুব হিট হয়েছে, এটাও একটা ম্যাটার করে। দ্বিতীয় কথা হচ্ছে টাইটেলটাও আমার খুব ম্যাটার করেছে। তৃতীয় কথা হচ্ছে যখন আমি হয়তো ভিডিওটা বানিয়েছি লোকদের পছন্দ হয়েছে, কীভাবে ভিডিওটা ক্রিয়েট করেছি, শুধুমাত্র ফটোগ্রাফ দিয়ে যে কথাগুলো বলেছি সেটা লোকদের পছন্দ হয়েছে। তো আপনারা একটা জিনিস দেখে কখনো জাস্টিফাই করতে পারেন না যে ভালো থাম্বনেল হলে, ভালো টাইটেল হলে, ভালো ভিডিও হলে যে আপনার ভিডিও চলবে, সেটা কিন্তু না। এটাও হবে, এটাও ম্যাক্সিমাম আপনার কাজে দেবে যে ভাই ভালো ভিডিও, ভালো থাম্বনেল, সব কিছু ভালো কিছু হলে আপনার ভিডিও চলবে। কিন্তু তার সাথে সাথে আপনার চ্যানেলটাকেও দেখতে হবে, আপনার চ্যানেলটা কত পুরনো হয়েছে, আপনার চ্যানেলের রিচ ইমপ্রেশন কতটা বেড়েছে, আপনি কতদিন ধরে কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স কী আছে, সব কিছু জিনিসই ম্যাটার করে। আপনার চ্যানেল যখন দ্রুত গতিতে এগোতে থাকে, কেউ আপনাকে আর দাঁড়াতে পারে না, কেউ আপনাকে আর দাঁড় করাতে পারে না। এখন আপনি যদি আমার চ্যানেল লক্ষ্য করেন, হিন্দি চ্যানেল, এখন বারবার হিন্দি চ্যানেলের কথা কেন বলছি এটাও প্রশ্ন করতে পারেন। বন্ধুরা, কী উদাহরণ দেওয়া যায়, উদাহরণ তো আমি নিজেরই দিতে পারি না। এখন কারো উদাহরণ দেবো তখন তো আপনারা বলবেন যে ভাই আপনি কী করেছেন, জীবনে কিছু অ্যাচিভ করেছেন। তো সেখানে আমি অ্যাচিভ করছি, সেটা বিষয় নিয়ে আপনাদের নলেজ দিচ্ছি। তো এখন দেখুন, সেখানে আমি যদি রিসেন্টলি যদি মোবাইল নিয়ে ভিডিও বানাতে থাকি, তো কিন্তু আমার চ্যানেল চলতে থাকবে, কোনোদিনও পিছু ডাউন হবে না। কিন্তু দেখতে হবে আগামীতে কি হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই কাজ করে যান, আপনাকে কাজটা শিখতে হবে, বুঝতে হবে। এই চ্যানেলে আপনারা দেখুন এখন আমার ভিউজটা আপ হচ্ছে কি না। কিছু সময় আমি ধৈর্য লেগেছে, সময় লেগেছে, কাজ করে গেছি। আমি অনেকের চ্যানেল ভিজিট করছি, যারা আমাকে কমেন্ট করছে, আমি দেখছি তারা একদম বিগিনার, শুধুমাত্র স্টার্ট করছে। আপনারা যদি স্টার্ট করে আপনারা ভাবতে থাকেন সব কিছু শিখে যাবেন, না আপনারা এমনি হাওয়াতে বুঝতে পারেন যে ভাই ইউটিউবে কী শেখার আছে, কিন্তু না, ইউটিউবে যখন আপনি কাজ করবেন না, তখন বিষয়টা বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনি বাইরে ঘুরে গেলেন,
না বন্ধুরা, আপনাকে এখানে সময় দিতে হবে, ম্যাক্সিমাম টাইম বুঝতে হবে কী ভিডিও বানালে আমার চলতে পারে, মিক্স কন্টেন্ট আনবো কি মিক্স কন্টেন্ট আপলোড করবো না। আমি তো সেই চ্যানেলে ইউটিউব টিপসে স্টার্ট করেছি, তারপরে বাইকে, তারপরে মোবাইলের, এখন বাইকের, তারপরে 4 চাকার, 4 হুইলার, তারপরে এখন মোবাইল নিয়ে বানাচ্ছি। আমার তো ইচ্ছে ছিল ভাই মোবাইল নিয়ে বানাবো, তো আমার বাপাস চলে এসেছে মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি। কেন হচ্ছে সেটাও একটা ম্যাটার করে ভাই। 3,500-এর উপরে সাবস্ক্রাইবার বেস এসেছে, লোক অটোমেটিক যখন আমাকে দেখে ভাই 3,500 সাবস্ক্রাইবার, তো নিশ্চয়ই প্রফেশনাল ইউটিউবার, অল্প হলেও তো প্রফেশনাল হয়ে গেছে, ঠিক আছে। প্লাস কথাবার্তায় এক্সপার্ট, প্রসেসর সম্বন্ধে আমার জ্ঞান আছে, জ্ঞান না থাকলেও সেটা অর্জন করেছি, কারণ এতদিন ধরে কাজ করছি, তো ভাই অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো ম্যাটার করে, চ্যানেল এইভাবে গ্রো হয়। আমার ভিডিও দেখবেন সেটা না, আপনারা জাস্টিফাই করবেন, আরও যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিও দেখবেন, বুঝতে পারবেন কে সত্য কে মিথ্যা আর কীভাবে কাজ করতে হয়, সেটা অবশ্যই আপনার জ্ঞান লাভ হবে। এই ভিডিওতে যদি আমার ম্যাক্সিমাম 1,000-এর উপরে ভিউজ আসে, তো আমি আরও ডিটেলসে কথা বলবো, আরও ডিটেলসে আপনাদের জানাবো। কারণ আজকে যদি আমার ভিডিও না দেখেন, অবশ্যই আপনি কোনো চ্যানেলে ভিডিও দেখে সেখানে আপনার সময়টা বরবাদ করতে পারেন। আমি এই বলছি না শুধুমাত্র আমি ভালো জ্ঞান দিই, আমি শুধু নলেজ দিই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, বাংলাও থাকতে পারে, যারা ভালো নলেজ দেয়, কিন্তু আমার আইডিয়ায়, আমার নলেজে যখন যারা প্রফেশনাল হয়ে যায়, যখন যারা পয়সার ডিমান্ডিং হয়ে যায়, তখন আপনাদের কথা কেউ চিন্তা করে না। একই কন্টেন্ট 10 থেকে 20 বার আপলোড করে দেয় ভাই। সকালে ভিডিও আপলোড করলে কী হবে, বিকালে ভিডিও আপলোড করলে কী হবে, আপনার অডিয়েন্সকে চিনতে হবে। নানা ধরনের থাম্বনেল বানিয়ে ভিডিও বানায়, আমারও প্রায় নানা ধরনের কন্টেন্ট বানিয়ে প্রায় 200+ ভিউজ ভিডিও হয়ে গেছে। এত ভিডিও প্রয়োজন হয় না ইউটিউবে, ঠিক আছে। দেখি কত দূর আগাতে পারি, কারণ চ্যানেলটাকে তো মনিটাইজ করতে হবে, তো ভিডিও বানাই যাচ্ছি, লোকে দেখছে না, অডিয়েন্স আনছি, এখন দেখছে লোকে, বুঝতেছে। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা, তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।